আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় যাব। আজকে আমি দেশি রান্না করব। এটা আমাদের গ্রাম বাংলার আমাদের দেশের সবার পছন্দ, খুবই ভালো লাগার একটা খাবার। ভাত দিয়ে, গরম ভাত দিয়েও ভালো লাগে, ডাল পরোটা দিয়েও খাওয়া যায়। চলে আসেন আমার রান্নাঘরে, দেখতে থাকেন মূল রান্নাটা। এখানে আমি আলু কুচানো করে রেখে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন আলুটা কেটে রেখে দেওয়ার জন্য। ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। আর ডালটা যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে ডালের পুষ্টিগুণ অনেক ভালো থাকে। আপনারা চেষ্টা করবেন একটু আগে ভিজিয়ে রাখার জন্য। ডালটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিব। আলু দিয়ে এখানে ডিম দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 3টার মতো, আর মরিচ দিয়েছি 3টার মতো, কেটে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। চেষ্টা করবেন সমস্ত মশলাগুলো অল্প অল্প করে দেওয়ার জন্য, বেশি মশলা যাবে না। আর লবণটা স্বাদ মতো দিবেন। আরেকবার দিতে পারেন, আমি লবণ সবসময় 2বার দেখে দিই, ট্রাই করে দিই যাতে লবণটা বেশি হয়ে না যায়। কোনো খাবারই লবণ আসলে আমরা বেশি কামনা করি না, তাই না? খাবারের টেস্ট নষ্ট করে দেয়। 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম। মশলাগুলোকে এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আপনার ইচ্ছে করলে হাতেও মাখাতে পারেন, আবার একটা কোনো কাঠি দিয়ে অথবা চামচ দিয়ে নেড়ে নিতে পারেন। আমি এটার মধ্যে তেল দিয়ে দিব, প্রথমে তেল দিব 3 টেবিল চামচের মতো। তারপরে আবার এটাকে আমি বাগার দেবো, সেজন্য প্রথমে আমি একটু তেল কমিয়ে দিব। এই ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বেশি তেল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। হাতের আন্দাজ দিয়ে দিলাম। আমার আসলে কাজ করতে করতে হাতের একটা আন্দাজ হয়ে গেছে, সেভাবে দিলাম। আমি মেজারমেন্টটা বলে দিলাম, 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচের। আমার যে যতটুকু ডাল নিয়েছি, আমি প্রায় 100 গ্রামের মতো ডাল নিয়েছি। হ্যাঁ, আর আলু দিয়েছে 3টার মতো। এখন একটু ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে হাতেও মাখাতে পারেন। সুন্দর করে মাখিয়ে এই পর্যায়ে পানি দিয়ে দিবেন। পানিটাও যতটুকু ঘন খেতে চান সেই অনুযায়ী দিবেন। আমি প্রায় এখানে 700 গ্রামের মতো পানি দিয়েছি। আর একটু মনে হচ্ছিল হলুদ লাগবে, কালারটা একটু লাইট মনে হচ্ছিল, আর একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তাহলে টোটাল হলুদ দেওয়া হলো 1 চামচ। ডালটা সাদা সাদা হলে কিন্তু ভালো লাগবে না, সেই দিকেও খেয়াল রাখবেন। আবার বেশি মশলা হলেও ভালো লাগবে না। যারা রান্না করেন তারা জানেন, যারা নতুন তাদের জন্য আমাদের ভিডিও। মোটামুটি মাখানোটা সুন্দর করে হয়ে গেলে কিন্তু ডালটা খুব মজা লাগে। মাখানোর মধ্যে কিন্তু অনেক কিছু কি বলে ভ্যারি করে, যেমন মাখানো মাংস, হ্যাঁ, মাখানো গুঁড়া মাছ, এরকম ডাল মাখানোটা কিন্তু বেশ মজা হয়। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে, আর শেয়ার দিয়ে রাখতে পারেন। বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখেন পানিটা কিন্তু আমি এই পর্যায়ে দিলাম। প্রথমে আমি 1/2 লিটারের মতো দিয়েছিলাম, পরে আমি আরও 200 গ্রামের মতো বা 250 গ্রামের মতো দিলাম। তো আপনারা ডাল অনুযায়ী পানি দেবেন, পানিটা মেজারমেন্টের কিছুই যায় আসে না, যতটুকু ঘন খাবেন ততটুকু দিবেন। এখানে 2টা ডিম নিয়ে নিলাম। আর ডিমের মধ্যে অনেকে গুঁড়া মশলা দিয়ে বা মরিচ দিয়েই ভেজে নেন। আমার একটু কুচানো পেঁয়াজ কিউব করে, ছোট করে মিহি করে পেঁয়াজ, একটু মরিচ, এটা দিয়ে দিলাম। এতে করে ডিমটা কামড়ে কামড়ে পড়লে ভালো লাগবে। ডিম ছাড়া মশলা ছাড়া ডিম ভাজাটা আমি প্রেফার করি না। আর একটু লবণ দিলাম স্বাদ মতো। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দেব। আর ডালটা এখানে প্রায় 4টা সিগন্যাল দিলে আপনারা নামিয়ে নেবেন। 4টা সিগন্যাল দিলেই কিন্তু হয়ে যায়। আর 5-6টা যদি দেন সেক্ষেত্রে কিন্তু আর ঘোটার দরকার হবে না, এটা হাঁড়ির ভিতরে ঘোটানো হয়ে যাবে। আমি এটা অনেক ট্রাই করে দেখেছি, আমি আপনাদের দেখাবো, সেই জন্য কিন্তু আমি 4টা শীষ দিয়েছি। আর প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন প্যানটাকে ধোয়া ওঠা গরম করে নেওয়ার জন্য, এতে করে ডিমটা সুন্দর ভাজা হবে। আমি ডিমটাকে উল্টে নিচ্ছি, এইভাবে ভাজ করে নিচ্ছি।
ভাজাটা কিন্তু কালারটা সুন্দর হতে হবে, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। এই ডিম দিয়ে ডাল রান্না অনেক মজা, ডালের টেক্সচার অন্যরকম টেস্ট হয়ে যায়, অন্যরকম ভালো লাগে। আমি বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ও বন্ধুরা, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। আপনাদেরকে বলে দিলাম, যারা পুরো ভিডিওটা দেখবেন তারা কিন্তু মনের মতো করে ডাল রান্না করতে পারবেন, যারা স্কিপ করবেন তারা কিন্তু ডালের টেস্ট আর পাবেন না। এটা আসলে মানে খেয়াল করার মতো, আপনি খেয়াল করে রান্না করবেন, সেম রেসিপি ফলো করে অসম্ভব ভাত চেটে পুটে ভাত খেতে পারবেন। আপনি মন ভরে মাছ খান, মাংস খান, আপনার একটা ডাল নিতেই ইচ্ছে করবে। দেখেন আমি এখানে পেঁয়াজটা এরকম কালার করে ভেজে নিলাম, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, 2টা মরিচও দিয়ে দিলাম। এ পর্যায়ে এখন এটা আমি বাগার দিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়ন হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, এতে করে না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, ডালের টেস্ট কিন্তু অন্যরকম বেড়ে যায়। আমরা ডাল সবসময় খাই, কিন্তু একটু ডিফারেন্ট ডাল খেতে চাচ্ছি, অনেক মজার ছিল এটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো এটা শেয়ার করে রাখেন বেশি বেশি করে, অনলাইনে কিন্তু ভিডিও পাওয়া যায় না। আমি ডিমগুলোকে কেটে নিয়েছিলাম, এখন এটার মধ্যে দিয়ে দিলাম। খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি ছিল। এরকম ডাল হলে কিন্তু আসলেই অন্য কিছু লাগে না, অন্য কিছু দরকারই হবে না। আর এটা বাসি হলে আপনারা ডাল পরোটা দিয়েও খেতে পারবেন, রুটি পরোটা দিয়ে খেতে পারবেন। দারুণ ছিল, আমি বলবো সবাই ট্রাই করে দেখবেন। এইভাবে আলু দিয়ে ডাল ঘুটে রান্না করে একটু ডিম দিয়ে দিলে সেটা কতটা টেস্টি হয়, কতটা যে মানে খাওয়ার মতো, মনে রাখার মতো টেস্টি ছিল। আমি বলবো আপনারা ট্রাই করে দেখবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি একটু ভালো করে বলক তুলে নেব, 2-3টা বলক দিব, যাতে বলকটা আসার পরে এটা সুন্দর একটা টেক্সচার আসবে, সুন্দর একটা স্মেল বেরোবে। দেখেন এটা ঘনত্বটা কতটুকু, আমি একটু বলো আরও হয়তো 5-7 মিনিটের মধ্যে এটা আমি চুলায় রাখবো। আর দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, কিন্তু নিয়ত করেছি আমি এটা রান্না করব, তো রান্না করেই নিলাম দুপুরবেলা। দুপুরবেলা তো বাজার বন্ধ থাকে, যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেন ভালো লাগছে, আমি বলবো আপনারাও করে খাবেন। আসলে রান্না মজা হলে ধনেপাতাটা দিলে একটু বেশি ভালো লাগতো, প্লিজড হতাম, মনটা ভালো লাগতো, চোখটা শান্তি হয়ে যেত। সবুজ দেখলে আমার খুব ভালো লাগে, গ্রিন কালারটা আমি পছন্দ করি। তো যাই হোক, যারা আমার সাথে ছিলেন এতক্ষণ, যারা আমার ভিডিওটি দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই, আমাকে ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আমিও কিন্তু আপনাদের পাশে থাকি, আপনাদের কমেন্টের অ্যান্সার করি, আপনাদের ভিডিও দেখি। আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবার সহযোগিতা আমার দরকার আছে। আমার ভিডিওটি দেখে অবশ্যই বলবেন, ভালো মন্দ দুটোই বলবেন, কেমন হয়েছে আমার ভিডিওটা। অবশ্যই আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো রান্না এখানে, এই ভিডিওটা এখানে শেষ করব। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।